হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিলোটি ইংলিশ। আমার নাম তাজির, আর আজকের ভিডিওতে আমরা একটা বহুত ইন্টারেস্টিং টপিক লিয়ে ডিসকাস করবো, যেগুলো স্টুডেন্টসরা লাগিয়া বহুত হেল্পফুল হইব। যেগুলো লাগিয়া হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা স্টুডেন্ট এগুলো ইয়ে বহুত কনফিউজ থাকেন এবং সেন্টেন্স ক্রিয়েশনও বা আপনার লেখার ক্ষেত্রে বহুত অসুবিধা হয়, কারণ আমরা দুইটা জিনিসের ব্যবধান বা দুইটা জিনিসের ডিফারেন্স যেটা আছে এই জিনিসটা আমরা বুঝি না। একটা সাটল ডিফারেন্স আছে, স্মল ডিফারেন্স আছে। আমরা এই ভিডিওত ওগুলো ডিসকাস করবো এবং চেষ্টা করবো ও জিনিসটারে যাতে আমরা বালা করে বুঝি এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা ওগুলো লইয়া কিলা করতে পারি। তো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো সিম্পল পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাঝে ডিফারেন্স বুঝার আগে আপনি ওই জিনিসকে বুঝবা যেন টেন্সে একচুয়ালি করে কিতা, টেন্সর খামটা কিতা। টেন্সর খাম দুইটা, একটা হইল গিয়া হে টাইম লইয়া মাতে আর একটা হইল গিয়া হে অ্যাকশন লইয়া মাতে। তো ও দুইটা জিনিসের ভিতরে টেন্স ঘুরতে থাকে। তো যে কোনো অ্যাকশনের একটা শুরু থাকে, কত সময় ধরিয়া অ্যাকশন ইগু চলে আর অ্যাকশন ইগু এক জায়গায় গিয়া শেষ হয়। সো একটা স্টার্ট পয়েন্ট থাকে অ্যাকশনের, একটা এন্ড থাকে, আর তার মাঝে একটা ডিউরেশন থাকে। এবং আমি যখন টেন্স লইয়া চিন্তা করি তখন আমি ওখান ভাবি যে ই অ্যাকশন ইগু ও ফ্রেমের মাঝে, ওই যে ফ্রেমওয়ার্ক আমি বানাইছি, ও ফ্রেমওয়ার্কের মাঝে কোন জায়গাত বয়, ইগুতে শুরুত বয় না মাঝখানো বয় না শেষের দিকে বয় না যখন শেষ হয়ে যায় তখন বয়। ও জিনিসটা আমরা বুঝতে লাগবো। আমরা বেড়া লাগে কোন জায়গাত সিচুয়েশন বা কনটেক্সট কম বুঝানি হয়। দৌড় গিয়েও যেমনি টেন্স বুঝাত লাগলাম, দৌড় আপনার ওখানে আই গেলো যেন সাবজেক্ট বার অবজেক্ট হইব না, সাবজেক্ট হইব হ্যাজ হইব হ্যাভ হইব, মানে ওগুর স্ট্রাকচার ওগু আগে বুঝানি হয়ে যায় আর অন্য গিয়ে আমরা বেড়া লাগি যায়। যাই হোক, হওয়ার মানে হইলো ওখান যে আপনি সবসময় যখন টেন্সের কথা চিন্তা করবা বা যখন মনে করবা যে আমি দুইটা জিনিস লিয়ে চিন্তা করি, আর এগুলো লোকের টাইম আর এগুলো লোকের অ্যাকশন। তো অ্যাকশনের শুরু শেষ আছে আর তার একটা ডিউরেশন আছে। আমি যে টাইমের কথা কইতাম চাই আর এই টাইম এগু কোন জায়গার টাইম, এগুলো শুরুত বইতাম না মাঝে বইতাম না মাঝখানেও আসলো না শেষের দিকে, হ্যাঁ না জাস্ট কমপ্লিট হয়ে গেছে ও ক্ষেত্রে। এখন সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝার ক্ষেত্রেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করবো। আমরা দেখবো যে আমরা পরিস্থিতি কিতা, হোয়াট ইজ মাই সিচুয়েশন দ্যাট আই ওয়ান্ট টু এক্সপ্রেস। আমার সিচুয়েশন কিতা এই দুই ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমার সিচুয়েশন হয়েছে গিয়া আমার কাছে একটা অ্যাকশন আছে, আমি একটা অ্যাকশনের কথা আপনারা কইতাম চাই। আর অ্যাকশনের বর্তমান পরিস্থিতি কিতা, অ্যাকশনের বর্তমান পরিস্থিতি হইল অ্যাকশন ইজ কমপ্লিটেড, শেষ হয়ে গেছে খাম। সেম ক্ষেত্রেও আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমার কাছে একটা অ্যাকশন আছে আর অ্যাকশনের পরিস্থিতি কিতা, অ্যাকশন ইজ কমপ্লিটেড, খাম শেষ হয়ে গেছে। এখন কত হইলো বেড়াও লাগে যে ইগুলো যদি খাম শেষ হয়ে গেছে আর ইগুলো যদি খাম শেষ হয়ে গেছে, তো আমি এগুলো এক্সপ্রেস কিলা করতাম। সো আমি একটা এক্সাম্পল সেন্টেন্স আগে লিখিলাই, আই এইট অ্যান অ্যাপল ইয়েস্টারডে, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্টও আইয়া আমি আরেকটা এক্সাম্পল সেন্টেন্স লিখিলাই, আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমি কইয়ার যে আমার খাওয়ার যে খাম আসলো এগুলো শেষ হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কইয়ার আমার যে খাওয়ার খাম যেগুলো 10:50 তেকিটা ওখান মাত নেই যেন আমার কমপ্লিট ওয়া অ্যাকশন রে আমি সিম্পল পাস্ট টেন্সে হই বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হই, এটা কোনো মানে কোনো ম্যাটার করে না। ওলানি মাত না, মাত ইলা নাই। মাত হইছে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে ইজ অ্যাকশন কমপ্লিটেড, তে আনসার হইব ইয়েস অ্যাকশন ইজ কমপ্লিটেড। দেন কোয়েশ্চেন আইব টাইম স্পেসিফাইড, টাইম রে স্পেসিফাই করা হয়েছে নি, আনসার হইব ইয়েস। যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আইব তখন আমার সেম কোয়েশ্চেন থাকবো যে ইজ অ্যাকশন কমপ্লিটেড, আনসার হইব ইয়েস অ্যাকশন তো শেষ হয়ে গেছে। আর সেকেন্ড কোয়েশ্চেন আইব ইজ টাইম স্পেসিফাইড, আনসার হইব নো। এখানে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টাইম রেফারেন্স মেনশন করি। যেমন আপনি টাইম রেফারেন্সেসের ক্ষেত্রে দেখতে পারেন যে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে স্পেসিফিক টাইম ইউজ করা হয়, যেটা আমি কইছি যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, 2 days ago, একদম 2 দিন আগে, 10 years ago, এক্স্যাক্টলি 10 বছর আগে, ইন 1995, প্রিসাইজ টাইম, রাইট, ইন জুলাই মাস হয়ে দিছে কোন মাসও, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, তার যে চাইল্ডহুড আছিল চাইল্ডহুডের কথা কর না নি, অ্যাট 5 PM, ভেরি প্রিসাইজ। এবার আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আই, তো টাইম এটা দেখবো আপনি সবসময় ভেগ থাকে, ভেগ মানে মার্কি মানে জাফসা থাকে আর কি। ফর এক্সাম্পল জাস্ট আমি নাও এগুলো লাগাই দিই, জাস্ট নাও। জাস্ট নাও মানে কিতা আপনার লাগিয়া 1 মিনিট হইতে পারে, আমার লাগে 5 মিনিট হইতে পারে, আর একজনের লাগে 20 মিনিট হইতে পারে, ঠিক আছে না? সাবজেক্টিভ হয়, মানুষ হিসাবে ভেরি করে অলরেডি। ইয়েট নেগেটিভ আরও কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল আই হ্যাভ নট ডান ইট ইয়েট, তো ইয়েট মানে এখন পর্যন্ত করছো না, মানে কোন সময় কেমন সময় আগে করছো না, ঠিক আছে না? নেভার, রিসেন্টলি। তো রিসেন্টলি বলতে এখন ও সেম মাথায় যায় যেন আমার কারণে রিসেন্টলি হয়তো 5 মিনিট, আপনার কারণে 10 মিনিট 20 মিনিট, ঠিক আছে না? তো সো ফার এখন অবধি,
এখন অবধি মানে কতক্ষণ অবধি কেমন সময় হয়েছে, ঠিক আছে আপ টু নাও, আনটিল নাও, এটা সব সেম মিনিং। আর যত ধরনের টাইম ফ্রেম আছে যেটার কোনো ক্লারিটি নাই, যেটা ভেগ, যেটা মার্কি, জাফসা, হেইজি, ইতারে আমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি। এখন এর মাঝে আরেক বেরো হইলো যখন আমরা সিম্পল পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্স বুঝে যাই, তে ওখানে আমরা বুঝে নিয়ে হয় যেন সামান্য আগে খামিগু শেষ হয়েছে আর খামর রেজাল্ট এখনও পর্যন্ত চলে, আর ওটা লইয়া স্টুডেন্টের ওলা বেড়া লাগে মাথার মাঝে, আর তারা বুঝতেও পারে না যে সিম্পল পাস্ট টেন্স কোন সময় লাগাই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরে ভাই সোজাসুজি কথা, আমার কাছে একটা সিচুয়েশন আছে, ঠিক আছে, যে সিচুয়েশনের ক্ষেত্রে আমি আপনারা বুঝাইতাম চাই আর যেন আমি একটা খামর কথা আপনারা কইতাম চাই আর খামিগু শেষ হয়ে গেছে। এখন মাত হইল আমি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতাম। যদি আমি আপনারে খামগর কথা কইতাম চাই, অ্যাকশনগর কথা কইতাম চাই, আর অ্যাকশনের যদি আমি টাইম জানি বা টাইম মেনশন করতে আমি ইচ্ছুক, তে আমি আপনারে সিম্পল পাস্ট টেন্সও কইম, যেন আই এইট অ্যান অ্যাপল লাস্ট নাইট, আমি আপনার টাইম কইতাম চাই। 11 o'clock. যদি আমি অ্যাকশন শেষ হয়ে গেছে আর আপনারে আমি অ্যাকশনের কথা কইতাম চাই আর কিন্তু আমি টাইম জানি না বা টাইমের কথা আমি আপনারা উল্লেখ করতাম চাই আর না, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো, যেমন আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল জাস্ট নাও, ঠিক আছে। স্ট্রাকচার ওগুলো কিলা বানানি হয়। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবো, আর সাবজেক্ট কিতা হয় আমি আগে আমার যেটা ভিডিও আছে এটার মাঝে বুঝিয়ে দিয়েছিলাম, সাবজেক্ট ইদার থাকবো আপনার নাউন ওর থাকবো আপনার প্রোনাউন, ঠিক আছে, ওই দুইটার মাঝে একটা থাকবো। তারপরে থাকবো একটা ভার্ব, আর ভার্ব এগুলো কী ধরনের ভার্ব হইব, তো ভার্বের আমরা তিনটা ফর্ম আছে, যেমন প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আপনি দেখতে পারেন আমি লেখছি যে গো আছে, ওয়েন্ট আছে আর গন আছে। তো প্রেজেন্ট এগুলি আমি ভার্ব 1 হই, পাস্ট এগুলি আমি ভার্ব 2 হই, আর পাস্ট পার্টিসিপল যেগুলো আছে এগুলি আমি ভার্ব 3 হই, ঠিক আছে। তো এখন সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব 2 ব্যবহার করবো আর তার লগে একটা অবজেক্ট থাকতে, অবজেক্ট লই আপনি তো টেনশন লইবেন না, সোজাসুজি মাত্র হলো সাবজেক্ট প্লাস ভার্ব 2 হইব। লেট আস সিম্পলিফাই থিংস, তখনও বাধা করে মনে থাকবো, যত আমরা কমপ্লেক্স বানাই মতো বেড়া লাগবে। সো আমি লিখলাম যে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি টাইম মেনশন করে দিয়েছি, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হইল গিয়া আমরা একটা সাবজেক্ট থাকবো, তার লগে আমরা হ্যাভ বা হ্যাজ থাকবো, আর আইয়া ওই যাব আপনার ভার্ব 3, মানে পাস্ট পার্টিসিপল যেগুলো আছে ওগুলো যাব ভার্ব 3, আর বাকি অবজেক্ট সাবজেক্ট দিতে তার অটোমেটিক আইব, তাহলে অত টেনশন লই আলাম নাই। সো আমি লিখলাম একটা সেন্টেন্স যে দে হ্যাভ অ্যারাইভড জাস্ট নাও, ও মাত্র তারা আইয়ে ফসিস হইন, ঠিক আছে। এখন ও মাত্র মানে কতক্ষণ আগে, এখানে আমি কইতাম চাইয়েন না আপনার, এবার টাইম আমি মেনশন করতাম চাইয়েন না, আমি জাস্ট কইতাম পারি দে হ্যাভ অ্যারাইভড, এখানে কইলেও আপনি বুঝতে লাগবো যে থোড়া আগে তারা আইয়া ফসিস হইন, কিন্তু কোন সময় কত সময় আগে ফসিস হইন এখানে আমি এক্স্যাক্টলি আপনারা কইতাম চাইয়েন না, ঠিক আছে না। তো ওই লগে আপনার সিম্পল পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন মা তৈল বহুত স্টুডেন্টের কনফিউশন থাকতে পারে যেন যেন আমি সাবজেক্টের লগে যেন হ্যাভ বা হ্যাজ লাগাইছি, ই হ্যাভ কোন সময় বইতো আর হ্যাজ কোন সময় বইতো, তো আগেও আমি ভিডিও শেষ করার আগে ক্লিয়ার করে দিলেই তখন গিয়া প্যারামিটি যাইব গিয়া। তো এই মা থেকে আমি কিতার লেগে হইলাম, কারণ আমরা স্কুলেও থাকতে ওখানেও শিখানি হয়েছিল যে ক্লাস ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে অত হইব, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হইলে অত হইব, অত বেজাল খেয়ে মনে রাখতো, আর অত বেজাল করাত লাগিয়ে আমরা মানে ল্যাঙ্গুয়েজ শিখা হয়েছে না কোনো দিন। তে আপনি একটা জিনিস মনে রাখবা, দুইটা সাবজেক্ট লিখিয়ে দিয়ে রনো আই আর ইউ যদি আপনি বয়াইন, তে আপনি বয়াইবা হ্যাভ, ঠিক আছে, হ্যাজ বইতো না হ্যাভ বইব। আর দুনিয়ার আসমানোর তলে আর জমিনের উপরে যত সিঙ্গুলার জিনিস তুমি চিন্তা করতে পারবে, যেমন উইন্ডো, টিচার, স্টুডেন্ট, বুক, পেন, মোবাইল, ল্যাপটপ, ল্যাম্প, whatever singular you can think of, সব সিঙ্গুলারের লগে গিয়া হ্যাজ বইব। তো এইগুলোর মাঝে মনে করো হিও কানেক্টেড আছে, জ্যাকও কানেক্টেড আছে, রামও কানেক্টেড আছে, যদুও কানেক্টেড আছে, ঠিক না। সো সবার লগে হ্যাজ বইব। আর দুনিয়ার যত প্লুরাল আছে আসমানের তলের জমিনের উপরে যত প্লুরাল তুমি চিন্তা করতে পারবে, ঠিক আছে। যেমন মনে করো আমি একটা প্লুরাল দরিয়ে দিলাম তোমার দে, তুমি আরও প্লুরাল দরিলাও, ফর এক্সাম্পল কম্পিউটার্স, বুকস, ল্যাপটপস, স্টুডেন্টস, টিচার্স এটসেট্রা, ইটা সবর লগে গিয়া তোমার আবার হ্যাভ বইব। তো আমরা যদি এক্সাম্পল সেন্টেন্স লইয়া চিন্তা করি, আমি যখন বুঝেন আই হ্যাভ ইটেন, ঠিক আছে না, আই হ্যাভ ইটেন। আর যদি আমি প্লুরাল চিন্তা করি, আমি কই বুঝেন হি হ্যাজ ইটেন, ঠিক আছে না। আর যদি আমি যদি আমি সিঙ্গুলার লইয়া চিন্তা করি তো হি হ্যাজ ইটেন, আর যদি আমি প্লুরাল চিন্তা করি তো দে হ্যাভ ইটেন, ঠিক আছে। তো আজকে লাগে অতখানু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ হ্যাভ লাইকড ইট, সো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড আমার এই চ্যানেলের মাঝে অন্যান্য যেটা শিক্ষাগত বা এডুকেশনাল ভিডিও আছে যেটা আমি সিলোটি ল্যাঙ্গুয়েজও বানাইছি, আপনারা ডেফিনেটলি দেখবা, প্লাস সিলোটি ভাষার লগে কানেক্টেড খুব ইন্টারেস্টিং কিছু পার্সপেক্টিভ, কিছু আইডিয়াজ আমি শেয়ার করছি আমার কিছু ভিডিওর মাঝে, আপনারা ওটাই দেখবা। আর ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও লাগিয়া আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, আর আপনারা সিলোটি স্পিকিং ফ্রেন্ডস যারা আছেন তার লগে আমার চ্যানেল ডেফিনেটলি শেয়ার করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, আই এম গোনা সি ইউ সুন ইন অ্যানাদার সিলোটি ইংলিশ ভিডিও।